আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বানাবো বিকেলের নাস্তা। এই নাস্তাটি বানাতে আমি নিয়ে নিব 2 কাপ ময়দা। এখানে ময়দাটাই দিলেই সবচেয়ে ভালো হয়। দিয়ে দিব আন্দাজ মতো লবণ, দিয়ে দিব তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। 2 কাপের সাথে 3 টেবিল চামচ তেল দিলেই ভালো হয়। তেলটা দিলে এটা খুব মচমচে হয়। আর দিয়ে দিব হালকা কুসুম গরম পানি, যাতে আমি হাতটা চুবিয়ে রাখতে পারি। ঠিক এই পরিমাণে আমি গরম পানি দিয়ে তারপরে এটা একটি সুন্দর একটি ডো তৈরি করে নেব। একেবারে পাতলাও না, আবার একেবারে মানে ঘনও না। দেখতেই পাচ্ছেন এরকম একটি ডো তৈরি করে নেব। এখন আমি 10-15 মিনিট রেস্ট রেখে দেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে উপরে অংশটা শুকিয়ে না যায়। এখন আমি নিয়ে নিছি এখানে পেঁপে। আমি আজকে নাস্তাটা পেঁপে দিয়ে বানাবো। পেঁপেটা ছোট যে ছিদ্রটা, ওইটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নেব, যাতে করে একেবারে মিহি হয়ে যায়। কেননা আমি আজকে পেঁপে দিয়ে বানাবো। বাচ্চারা কিন্তু এখনকার কোনো বাচ্চারাই কিন্তু সবজি খেতে চায় না। এখন এইভাবে যদি সবজিটা দিয়ে আমি নাস্তাটা সুন্দর করে বানিয়ে নিই, তাহলে উপরে ময়দাটা থাকবে মচমচে, ভিতরে থাকবে ডিম, তারপরে সবজি। এটা কিন্তু খাবে, সব বাচ্চারাই পছন্দ করবে। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে একটু নরম হলেই হবে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আপনারা চাইলে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুটিই ব্যবহার করব। এখন দিয়ে দিলাম পেঁপে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে লবণটা দিয়ে দিব, যাতে করে এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তবে এটা কিন্তু বেশি সিদ্ধ করতে হবে না, 5 মিনিট রাখলেই কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে। কেননা এটা কিন্তু তেলে ভাজা হবে, তখন এটা আরও সিদ্ধ হবে। এটা মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনে পাতা, পুদিনা পাতা। তবে এখানে পুদিনা পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিব সয়া সস, ওয়েস্টার সস। এই সসগুলি দেওয়াতেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমার বাসায় বানানো। এটা পিৎজা সস। এটা মাঝে মধ্যে আমি এটা দিয়ে পিৎজা বানিয়ে নিই। পিৎজা সসটাও দিতে পারেন। আবার দেখা গেছে যে আপনারা টমেটো সস বাসায় যে সাধারণভাবে বানান, ওটাও দেওয়া যাবে। এখন 2টি ডিম আমি ভেঙে একটু গুলিয়ে নিব, আর একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন এইভাবে করে ভালোভাবে নাড়াচাড়া দিব, যাতে করে ডিমটা সুন্দরভাবে পেঁপের সাথে মিশে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিলে কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু রেডি। আর এদিকে ময়দাটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে। এটা খেতে এত মজা হয়। তবে এটা কিন্তু রেখে খাওয়া যাবে না, কেননা সবজিটার সাথে সবজিটা ভেজা ভেজা ভাব থাকে। এটা বেশিক্ষণ মচমচা থাকবে না। কেননা এই নাস্তাতে ভিতরের পুরটা যদি আমি ড্রাই কোনো কিছু দিতাম, মানে শুকনো দিতাম, তাহলে কিন্তু অনেক দিন থাকতো। আর এটা কিন্তু এখন সবজিটা দেওয়াতে কিন্তু বেশিক্ষণ থাকবে না মচমচে ভাবটা, সাথে সাথেই খেতে হবে। এটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। যখন মেহমান আসবে বা বিকেলে প্রয়োজন হবে, নামিয়ে সাথে সাথেই ভেজে নেওয়া যাবে। এইভাবে করেও কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। এখন আমি একটু বড় করে একটি রুটি বানিয়ে নেব। তবে রুটিটা একেবারে পাতলাও করব না, আবার একেবারে মোটাও করব না, মিডিয়াম পাতলা করব, মানে মিডিয়াম করব। এই যে দেখুন, ঠিক এরকম করে
মানে এতটুক পুরো করে আমি রুটিটা বানিয়ে নেব। এখন একটু ময়দা দিয়ে আমি রুটিটাকে উল্টে নেব, কেননা ভিতরের অংশটা যাতে একটু ভেজা ভেজা ভাব থাকে আর উপরে যেন শুকনো ভাব থাকে, যাতে করে দুই অংশ যখন লাগিয়ে নেব তখন যেন তাড়াতাড়ি একটার সাথে আরেকটা রুটি লেগে যায়। আর এইভাবে করে পুরটা দিয়ে নেব। পুরটা কিন্তু ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই মজার। আর ডিম কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও কিন্তু পছন্দ করে। আমরা ডিম দিয়ে মিষ্টি খাবার, ঝাল খাবার, সব ধরনের খাবারই কিন্তু বানানো যায়। এইভাবে করে পিঠার মতো এইভাবে দুই হাতের আঙ্গুল দিয়ে কিন্তু খুব ভালোভাবে চেপে দিতে হবে, যাতে করে যখন আমি ভেজে নেব তেলের মধ্যে ছেড়ে দেব তখন যাতে এটা ছুটে না যায়। যদি ছুটে যায় তাহলে কিন্তু এটার মধ্যে তেল ঢুকে যাবে। তারপরে আমি এইভাবে করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নেব। এইভাবে দিলে সবচেয়ে ভালো হয়, পিঠাটা খুলে যাওয়ার ভয়টা থাকে না। এটা কিন্তু খুবই সহজ। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এটা করতে পারে, তবে নতুনদের জন্য একটু সমস্যা। তবে একবার দুইবার দেখলেই কিন্তু খুব সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। প্রতিদিন কিন্তু এইভাবে বানানোটা খুবই ঝামেলা মনে হয়, তবে ফ্রিজে যদি রেখে দিই তাহলে যখনই প্রয়োজন ঝটপট নামিয়ে তারপরে ভেজে নেওয়া যাবে। বা মেহমান আসলো, হঠাৎ ঘরে কিছু নেই, তখন এরকম একটি নাস্তা আমরা দিয়ে দিতে পারি খুব সহজে। আর আমি যা কিছুই এখানে ব্যবহার করছি সব কিছুই কিন্তু প্রত্যেকটা মেয়েদের ঘরেই কিন্তু, সবার ঘরেই কিন্তু এরকম এই ধরনের মশলা, সবজি, ডিম সবার ঘরেই থাকে, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখন এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নিব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর যদি কিছু জানার থাকে, নতুন কিছু শেখার থাকে, তাও আপনারা বলতে পারেন। আমি এখন এই পিঠাগুলি ভেজে নেব, সবগুলি ভাজবো না, আমার যেই কটা আমি 6-7টা পিঠা ভেজে নেব। তারপরে আমি বাকিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখনই আমার প্রয়োজন হবে তখনই সাথে সাথে ভেজে নিতে পারবো। তাহলে দেখলেন তো কত সহজেই কিন্তু এটা বানানো যায়। আর ঘরে এটি কিনে নতুন একটি নাস্তা, সবজিও খাওয়া হলো, নাস্তাও বিকেলে চায়ের সাথে কিন্তু খুবই জমে যাবে, খুবই পছন্দের একটি খাবার। তাহলে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব, এটা ভাজা হয়ে গেছে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আমি অসুস্থ ছিলাম, এজন্য কিন্তু আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, আমি দুঃখিত।